বাড়িতে অমাবস্যার পুজো। মা কালীকে আমরা বাইরের মিষ্টি না দিয়ে বাড়িতেই মিষ্টি তৈরি করছি। তার জন্য এখন আমরা তৈরি করা দেখাচ্ছি আনন্দ নাড়ু। তার জন্য এখানে বাটিতে আমরা নিয়ে নিয়েছি কুড়োনো নারকোল, আর এবার ওর সাথে মিক্স করব গুড়। দুটোকে ভালো করে মিক্স করে নেব। আচ্ছা, এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আটা। আমরা এখানে এরকম বড় হাতা মেপে আটা দিচ্ছি 2 চামচ। এখানে আটা ছাড়াও লাগছে চাল গুঁড়ো আর তিল, তো আমরা ওই সেম হাতার মাপে 1 হাতা চাল গুঁড়ো নিয়ে নিয়েছি। আচ্ছা, আমরা এখানে যেহেতু পরিমাণটা হালকা বেশি আছে তাই 2 হাতা নিচ্ছি, মানে 2 হাতা আটা আর 2 হাতা চাল গুঁড়ো দিয়ে ভালো করে এগুলোকে আমরা মিক্স করে নেব। এতে আমরা জল দিচ্ছি না, গুড় যেহেতু আছে, গুড়ের নিজস্ব একটা জল থাকে, তো ওইটাই আমরা মাখবো, কোনো এক্সট্রা জল দেবো না এর মধ্যে। এছাড়াও এর মধ্যে লাগছে তিল, এখানে আমরা 2 হাতা তিল দেব। মানে এরকম দেখুন, দেখে নিন, এরকম টাইট হবে মাখাটা, আমাদের জল দিতে লাগেনি, কারণ নাড়ুগুলো যাতে পাক খায়। বেশি জল দিয়ে পাতলা হয়ে গেলে আর নাড়ু পাক খাবে না, তো এরকমই কনসিস্টেন্সি থাকবে। ভালো করে আমরা মেখে নিলাম। আটার মতোই মাখা হবে, তো আমরা চিনি দিইনি, কারণ গুড়টাই বেটার দেওয়া। এটা রেডি। এবার এটাকে গোল গোল করব। এটা আমরা গোল গোল করে নিচ্ছি এবারে। এগুলো সব গোল হয়ে গেছে, এবার আমরা ভাজবো। তার জন্য এবার কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার এর মধ্যে দেব সাদা তেল। তেলের পরিমাণটা বেশি দিতে হবে একটু। এবার তেলটা গরম হতে দেবো, তারপর এর মধ্যে ছেড়ে দেবো নাড়ুগুলো। তেল গরম হয়ে গেছে, এবার নাড়ুগুলো আমরা ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, মিডিয়াম আঁচ রেখে সব নাড়ুগুলো একে একে ছেড়ে দেবো। লালচে লালচে হবে হালকা, নাড়ুগুলো গোল্ডেন ব্রাউন হবে। দেখুন, নারকেলগুলো ভালো করে গোল্ডেন ব্রাউন হবে, ততক্ষণ ভাজবো, নয়তো ভেতর থেকে কাঁচা থেকে যাবে। হয়ে গেছে, এবার এটা নামিয়ে নিচ্ছি।
গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবার এগুলো নামিয়ে নিচ্ছি।